আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে শুরু করে দিলাম রান্না বান্না। মাংসটা পরিষ্কার করে নিচ্ছি, মাংসটা আলু দিয়ে রান্না করব। আর তাছাড়া আজকে আমি রান্না বান্না তেমন কিছু দেখাবো না, হালকা পাতলা যা হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব। তা আপনারা আছেন কেমন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দুপুরবেলা তো একটু গরম পড়েছিল, শরীরটাও খুব একটা ভালো না, কেন জানি না ইদানিং জ্বর হয়েছে, কিন্তু শরীর ভালো হচ্ছে না। যাই হোক, আগের থেকে ভালো আছে। যে আমি এখন দুধটা ফুটিয়ে নেব। 3 প্যাকেট দুধ আমি হাঁড়ির মধ্যে ঢেলে তারপর দুধটা ফুটিয়ে নেব। দুধটা আমার ঘরে অনেক লাগে, আসলে আমার ছেলে খায়। আর আমার মেয়েকে খেতে বলি, বড় মেয়েকে, মেয়ে একেবারেই খায় না। তো ছেলে খায়, ছেলের বাবা খায়। আর ছেলে তো আমার খায় ছোলা, সে জিম করে, তো তার একটু মাপে মাপে খাওয়া দাওয়া আছে, মেপে মেপে সে খাওয়া দাওয়া করে। তো আমার আরেক চুলার মধ্যে আমি তার জন্য ছোলা বসিয়েছিলাম, সকালবেলায় বসিয়েছিলাম, এখন প্রায় হয়েই এসেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাটা প্রায় পানি শুকিয়ে এসেছে। তো আমি নাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এনেছিল, পেঁয়াজটা আমি রেখে দিচ্ছি। এখন পেঁয়াজটা আগে এনেছিল, কাজের জন্য রাখা হচ্ছিল না, তো আজকে এখন ভাবলাম যে রেখে দিই। তো পেঁয়াজ রেখে দিচ্ছি। বড় বড় পেঁয়াজ হলে কাটতে সুবিধা হয়, কিন্তু এটা মনে হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব একটা বড় না। আর আলু এনেছিল, কিছু বাসন ছিল, আমি সেই বাসনগুলোও ধুয়ে ফেলছি, নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল, তো বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। মেয়ে এসেছিলো, ছোটো মেয়ে এসেছিলো বাসন ধুতে, আমি বললাম যে না থাক, তোমায় ধুতে হবে না, আমি ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে রেখে দিচ্ছি আমি। এই তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। আজকে তেমন কোনো রান্নাবান্না করিনি, অফ ক্যামেরায় রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে বড় মেয়ে উঠেছে, উঠে নাস্তা করবে সে এখন, তার জন্য ডিমটা ভেজে রাখলাম। আর এই দুধটা বসিয়েছি, এখনও পাথর হয়ে আছে, বরফ হয়ে আছে, এখনও গলে নেই। আর দুধটা মনে হচ্ছে ভালো, সরটা জমতেছে কেমন জানি, একেবারে হলুদ হয়ে মনে হচ্ছে যে একেবারে ঘিয়ের মতো সর জমতেছে। তা আমার এই জন্য আমি দুধটা দেখতেছি যে এত সর হলুদ, আমি এরকম তো দেখিনি। এটা গরুর দুধ নাকি মহিষের দুধ বুঝতে পারছি না। তো আমার ছোলাটার পানি শুকিয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো ছোলাটা। এই ছোলাটা নামিয়ে আমি বক্সের মধ্যে করে ফ্রিজের মধ্যে রাখবো, ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা যখন হয়ে যাবে ফ্যানের নিচে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখবো। এটা আমার ছেলে প্রায় 4-5 দিন হয়ে যাবে, সে বিকালবেলা খায়। এই যে আমার দুধটা দেখেন কত সুন্দরভাবে, সরটা এত হলুদ, সরটা জমতেছে, ভালো দুধ মনে হচ্ছে। তো দুধটা ফুটিয়ে রেখে দেবো। এই দুধও ঠান্ডা করে তারপরে আমি কাচের মগ আছে, সেই মগ না, কাচের জগ, সেই জগের মধ্যে ঢেলে আমি রেখে দেবো। প্রায় সপ্তাহখানেকের মতো সে খেয়ে নিতে পারবে। তো এই যে সব কিছু আমি টেবিলের মধ্যে নিয়ে এসেছি, এটা ঠান্ডা করছি, দুধ, ছোলা। আর এই যে দেখেন এখানে সবেদা ফল, তারপর আতা ফল, এগুলো এনেছিল, এগুলো খাওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ওদেরকে বলছি যে তোমরা খেয়ে ফেলো, না খেলে নষ্ট হয়ে যাবে। আমি খেয়ে দেখলাম যে মিষ্টিই আছে। তো বাচ্চারা এগুলো ফল খেতে চায় না, জোর করে দিলে তারপরে যদি একটা অথবা